ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল হাওয়া অফিস। নতুন করে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি এখনই থামছে না। মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী মঙ্গলবার অবধি বৃষ্টির সতর্কতা জারি থাকবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। শুধু সুপ্রিয় দর্শক, আজ 20 সেপ্টেম্বর শনিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, পুজোর মুখেই আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। তো এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আবারও সতর্কতা বাড়ানো হলো। যেখানে দেখা যাচ্ছে আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে দেখা যাচ্ছে আগামী পরপর 4 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যে সতর্কতা, শুধুমাত্র আজকের দিনের জন্য উত্তরবঙ্গের সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা আগামী কয়েকদিন সতর্কতা নেই, শুধুমাত্র আজ শনিবার সতর্কতা জারি করা হয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল জেলার উপর ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। তো এটা কেন এই সতর্কতা, কিসের জন্য এই বৃষ্টিপাত, সেটা যেটা বলা হয়েছে। অ্যান্ড ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম নর্থ ওয়েস্ট উত্তরপ্রদেশ টু ইস্ট বাংলাদেশ অ্যাক্রস বিহার এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। তো এটা বলা হয়েছে একটা মৌসুমি ট্রাফ রয়েছে, মৌসুমি অক্ষরেখা, যার কারণে প্রচুর স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল। তাই আইসোলেটেড হেভি টু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গল জেলাতে, এবং লাইট টু মডারেট রেনফল অ্যাট মেনি প্লেসেস উইথ থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটেনিংয়ের সতর্কতা ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। তো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের আবার সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে শুধুমাত্র আজকের দিনের জন্য, আজ 20 তারিখ শনিবার। বিশেষ করে পার্বত্য জেলার জন্য সতর্কতা জারি করেছে, আর সতর্কতা সেভাবে নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিকে সতর্কতা জারি করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা জারি করেছে বিশেষ করে নর্থ বেঙ্গল জেলাগুলির জন্য সেটা একবার দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গলের বিশেষ করে 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি যে পার্বত্য জেলা, সেই 5টি পার্বত্য জেলার উপর আর সতর্কতা রয়েছে। যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ভারী বৃষ্টিরও আপডেট করেছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। যদি নিচের 3টি জেলা দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 দিনাজপুর এবং মালদাতে রয়েছে লাইটেনিংয়ের সতর্কতা, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি সেটা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের বিশেষ করে কোস্টাল এরিয়ার যে রয়েছে সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর রয়েছে। কোস্টাল এরিয়ার যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলিতে রয়েছে সতর্কতা, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলির উপর সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ এক কথায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে সতর্কবার্তা আজ সারাদিন। সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের শুধুমাত্র পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ছাড়া বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ ওয়ার্নিং, ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার একবার দেখে নিচ্ছি সরাসরি উইন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই আজ সারাদিন কোথায় বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি, সরাসরি একেবারে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ব্যাপক
বৃষ্টি যে লক্ষ্য করা আছে একটার সময়, অর্থাৎ দুপুর একটার সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে তাতে কিন্তু পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গা সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যে জায়গা বিষ্ণুপুর, এদিকে খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলটাতে একেবারেই ব্যাপক বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বৃষ্টি রয়েছে, সঙ্গে চন্দননগর, হাবড়া, এদিকে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়া রয়েছে, হলদিয়া, তমলুক, বেল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। সঙ্গে যদি আরও দেখি এদিকের বৃষ্টিপাত যে হওয়ার সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, সিউড়ি, ধানবাদ এই যে জায়গা, এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যদি আবারও দেখি দুটোর পর বা তিনটের পর সেখানে কিন্তু বৃষ্টি স্টে রয়েছে, অর্থাৎ প্রায় টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে পশ্চিমাঞ্চলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বাঁকুড়া সহ এই জেলাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। যদি আবারও দেখি 4টের সময় যে বৃষ্টিপাতের আপডেট সেখানে কিন্তু কলকাতাতে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এদিকে রায়দিঘির, নামখানা, জয়নগর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। বাকি কোস্টাল এরিয়ার কন্টাই, হলদিয়া, দীঘা, বেল্লা এগুলোতে বৃষ্টি রয়েছে এবং বলরামপুর, জামশেদপুর যে আপডেট দেখা যাচ্ছে লাইভের মাধ্যমে সেখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এই যে জায়গা, এই জায়গাগুলিতে ভীষণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই যে জায়গা, এই জায়গাগুলোতেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি একদম চলে যাই তাতে কিন্তু কলকাতার আশেপাশে কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। যদি আগামীকাল রবিবার, সানডে সেখানে বৃষ্টিপাত কোথায় কত হবে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। একেবারে সকাল সকাল যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 6টার সময়, সেখানে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। বেলা বাড়ার সাথে সাথে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে তাতে আবারও পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়া সহ পশ্চিমাঞ্চলের যে জেলা ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, বালিচক এই যে জায়গাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে বৃষ্টিপাতের আপডেট 5:30টার সময় লক্ষ্য করা যাচ্ছে তাতে 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতাতে হালকাই বৃষ্টি হয়েছে। 24 মিলিমিটার বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে ঘন্টায়। বাকি 37 আসানসোলে বৃষ্টি হয়েছে। নর্থ বেঙ্গলের যে জেলা মালদাতে 11 মিলিমিটার, দার্জিলিং 8 মিলিমিটার, কোচবিহার 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি বালুরঘাট 10 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে এবং গতকাল সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে ভারী বৃষ্টির যে সম্ভাবনা আপডেট দিয়েছিল তাতে কিন্তু একেবারেই 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 78 মিলিমিটার, 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাগডোগরা অর্থাৎ নর্থ বেঙ্গল জেলার দিকে ফোকাস বেশি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে সেই সতর্কতা। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।